আমি একটু বিজেপির কাছে চলে যেতে চাইবো, সুপ্রিয় ঘোষের কাছে। সুপ্রিয়, খুব ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আরএসএস চাইছে যে গ্রামীণ বিকাশকে যদি আরো ত্বরান্বিত করতে হয়, মানুষের হাতে টাকা তুলে দিতে হয়, তাহলে অনেক বেশি পরিমাণ 100 দিনের কাজকে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে এবং তাতে বরাদ্দ বাড়াতে হবে। আরএসএস চাইছে, এখন আরএসএস এর এই চাওয়াটা বিজেপির কাছে একটা অন্যরকম চ্যালেঞ্জ, এই কারণ এখন বিজেপির মেজরিটি নেই, নিজস্ব মেজরিটি নেই, তারা মিলিঝুলি সরকার চালাচ্ছেন। ফলে আরএসএস এর এখানে চাওয়াটা কিন্তু একটা আলাদা ফ্যাক্টর কাজ করছে অন্যান্য মোদী সরকারের তুলনায়। এটাকে কতটা গুরুত্ব দেওয়া হবে বলে মনে করা হচ্ছে এবার? দেখো, বিষয়টা আরএসএস এর চাওয়া বা না চাওয়ার বিষয় নয়। গুরুত্ব 100 দিনের কাজের বা মনরেগা যেটাই আমরা বলি সেটার নেই, এটা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কোনো মুখপাত্র বা নেতৃত্ব বলেছেন বলে আমার জানা নেই। হয়তো বাজেটের ক্ষেত্রে, যেটা তুমি এখানে প্রতিবেদনে তুলে ধরলে, যে বাজেটের ক্ষেত্রে যতটা বরাদ্দ হওয়া প্রয়োজন ছিল বলে সকলে মনে করছে, অর্থনীতিবিদরা মনে করছে, সেই অনুপাতে সেটা বরাদ্দ হয়নি। সেটা নিয়ে বিতর্ক থাকতে পারে এবং এই যে অর্থবর্ষ যেটা আসছে এবং এই অর্থবর্ষে যে বাজেট পেশ হবে, আমরা সেই দিকে একটু লক্ষ্য রাখি। কারণ হচ্ছে এই অর্থবর্ষে বিভিন্ন ধরনের আলোচনা হয়েছে, শুধু আরএসএস বলেছে বলেই আজকে এটা আলোচনা হচ্ছে, বিষয়টা এরকম নয়। এর আগের অর্থবর্ষ তোমার মনে থাকবে, লাস্ট যে শীতকালীন অধিবেশন বসলো সেখানেও এটা নিয়ে চর্চা হয়েছিল হচ্ছে ক্যাবিনেটে এবং হচ্ছে লোকসভাতে এবং রাজ্যসভাতে, যে এটাকে কিভাবে আরও মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় দ্রুত এবং তার হাতে টাকার যোগানটা দেওয়া যায়। বিষয়টা দাঁড়িয়ে গেছে একটা দুটো তিনটে বিশেষ রাজ্যের ওপর দাঁড়িয়ে, যেখানে এই 100 দিনের কাজকে ঘিরে দুর্নীতিকে সামনে আসতে আমরা দেখেছি এবং কোর্ট কেস পর্যন্ত দেখেছি। শুধু দুর্নীতিকে সামনে আসতে নয়, দুর্ভাগ্য হলেও এটা সত্যি, যেটা আমাদের পশ্চিমবঙ্গে, যখন আমরা এখানে এই এত সুন্দর একটা অনুষ্ঠান তুমি করছো, এই পশ্চিমবঙ্গ তার মধ্যে 1 নম্বর। দুর্নীতি হয়েছে কি হয়নি সেটা কোর্টের রায়তে আমরা দেখেছি এবং কোর্টকে আমরা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চকেও আমরা শুনেছি সেখানে ভর্ৎসনা করতে, কারণ ভুয়ো জব কার্ড নাকি পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে, মাস্টার রোলে দুর্নীতি হয়েছে। এবার হয়েছে কি হয়নি সেটা প্রমাণ সাপেক্ষ, সেটা নিয়ে তদন্ত চলছে এবং তদন্তের প্রক্রিয়ার ফলে যেটা বেরিয়ে আসবে আমরা দেখব। কিন্তু সিগনিফিকেন্টলি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রকাশ্য একটি জনসভাতে তিনি বিরক্তি প্রকাশ করে তার সরকারকে তিনি বিঁধেছিলেন। তিনি বলেছিলেন 17, 17.5 প্রায় 1 কোটির কাছাকাছি ভুয়ো জব কার্ড তৈরি হলো কেন, নিজের সরকারের আমলাদেরকে তিনি প্রশ্ন করেছিলেন। আমরা কেউ ভুললে চলবে না। এখন তাদের পক্ষ থেকে বারবার করে এই অভিযোগ এসছে যে কেন্দ্র টাকা আটকেছে। হ্যাঁ, আটকেছে, কেন্দ্র এটা টাকা আটকায়নি, কেউ বলেনি। বিষয়টা হচ্ছে যে টাকাটা তোমাকে দেয়া হচ্ছে, যাকে যে 100 দিনের কাজ করছে, যে লাঙলটা চাষ করছে, যে কোদালটা চালাচ্ছে, যে পুকুরটা কাটছে, তার অ্যাকাউন্টে কি টাকাটা ঢুকছে? প্রথমে এই সরকারের পক্ষ থেকে আমরা শুনেছিলাম ডাইরেক্ট বেনিফিটের মাধ্যমে, যখন সরকার ডাইরেক্ট তাদেরকে অ্যাকাউন্টে টাকা দেওয়ার কথা বলছিল। এক সেকেন্ড, কিন্তু আমি বলিনি এটার সঙ্গে বাজেট অ্যালোকেশনের কি সম্পর্ক? না, সম্পর্ক না, আমি বলছি কেন সম্পর্ক। এটা দুটো রাজ্যের কথা চিন্তা করে তো বাজেট অ্যালোকেশন হয় না। আমি সেটা বলিনি তো। এই যে তুমি বলছো না, যে প্রশ্নটা করলে যে কেন 100 দিনের কাজের টাকাটা বরাদ্দটা বাড়ানো হচ্ছে না, এই যে কেন্দ্রীয় সরকার বললো যে ইন্টারেস্টটা আমরা দেখতে পাচ্ছি না বিভিন্ন রাজ্য সরকারের। সমস্যা হচ্ছে কর্মসংস্থানের ক্ষেত্রে সব থেকে দুর্ভাগ্যজনক অবস্থায় এখন পশ্চিমবঙ্গ রান করছে। এটা আজকে তৃণমূল সরকার এসছে বলে নয়, আমি বলছি না শুধু তৃণমূল সরকারের দায়। বামফ্রন্ট জমানা থেকে কিন্তু এখানকার জব ক্রিয়েশনের ক্ষেত্রটা কিন্তু বন্ধ হয়ে গেছে প্রায়। তাই সাধারণ মানুষকে, খেটে খাওয়া মানুষকে 100 দিনের কাজটাকে নিজেদের একটা ক্রেডিট বলে ধারণা একটা তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে। সুতরাং এখানে চাহিদাটা অন্যান্য রাজ্যের কিন্তু এতটা চাহিদা নেই যেটা এই পশ্চিমবঙ্গের মধ্যে রয়েছে। সুতরাং এই জায়গাটাতে আমি আনতে চাইছিলাম, কেন এই কথাটা বলছি, সেখানেও কিন্তু দুর্নীতির ছায়া আমাদের মধ্যে